আপনি যখন গাড়ি থেকে নামলেন, অসংখ্য লোক বলছে বীরভূমের দানি এসেছে, বীরভূমের দানি এসেছে। এই যে একটা কলরব ধ্বনি, একটা কোলাহল ধ্বনি, তো সেই সব শুনে কি মনে হচ্ছে? মানুষ নিশ্চয়ই ভালোবাসে। তো পাশাপাশি আমারও পাম্প আছে, ভাইয়েরও পাম্প হলো, বড় ভাইয়ের। তো সবারই পাম্প যেন ভালো চলে। এই মুহূর্তে আপনারা দেখেই বুঝতে পারছেন, তার সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। মাননীয় টুলু মণ্ডল মহাশয়, তো আজ দাদার পাম্পে এলেন, তো এখানে এসে কি অনুভূতি একটু বলবেন? অনুভূতি নিশ্চয়ই ভালো লাগছে, কেন প্রচুর লোকের সমাগম এখানে, সবাই বিজনেসম্যান যারা এসছে। তো পাশাপাশি আমারও পাম্প আছে, ভাইয়েরও পাম্প হলো, বড় ভাইয়ের। তো সবারই পাম্প যেন ভালো চলে। একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো খুব সংক্ষেপে। আপনি যখন গাড়ি থেকে নামলেন, অসংখ্য লোক বলছে বীরভূমের দানি এসেছে, বীরভূমের দানি এসেছে। এই যে একটা কলরব ধ্বনি, একটা কোলাহল ধ্বনি, তো সেই সব শুনে কি মনে হচ্ছে? মানুষ নিশ্চয়ই ভালোবাসে। আমার কর্তব্য যেটা আমি করি, মানে আমাকে ভালো লাগে কোনো সমাজমূলক কাজ করার জন্য। মানুষ যদি আনন্দ খুশি হয়ে আমার সুনাম করে, এতে আমি নিজেকে গর্বিত বোধ মনে করি। সালে চক্ষু শিবির ক্যাম্প থেকে একটা ঘোষণা শুনেছিলাম যে আপনি যারা সমাজের দরিদ্র মানুষ তাদেরকে এই অসময়ে চাল বিতরণ করবেন। সেটা কবে করবেন এবং সেটা কি লিস্ট হয়ে গেল? আশা রাখছি রবিবার দিন করব, সামনে রবিবার। হ্যাঁ। আর চশমা বানানো হচ্ছে, টোটাল চশমা বানানো হচ্ছে বোধহয়, যেটা পেলাম ওই 600-র উপরে চশমা বানানো হচ্ছে। তার যা ব্যয়বহুল খরচ সব আমি দেবো। চশমাগুলো তারা কোথায় থেকে সংগ্রহ করবেন একটু জানাবেন? চশমা আমাদের কাছ থেকেই, যেখানে ওরা আই ক্যাম্প হয়েছিল সেখান থেকে চশমা সংগ্রহ, ডেট দিয়ে দেবো আমরা, সেই ডেটে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং নাম ধরে ধরে তাদের ফোন নম্বর আছে, ডেকে ডেকে চশমা দিয়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।